লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। টয়া, তুই চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা মিনা, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, টয়াদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে। টয়ার মা অনেক ধরনের চকলেট বিক্রি করে। মিনা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে, এখান থেকে যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এরকম কেন করো? সব সময় তুমি আমার সাথে এমন করো। আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে মিনা, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সব সময় শুধু চকলেট খাই করতে থাকে। টয়া, এই দেখ, আমি আমার মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা ফেরত নিয়ে বাড়িতে যেতে। 10 টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে মিনা, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট দিলে কেন? এখন তো আমার মা আমাকে খুব বকবে। মা তো বাড়িতে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও, আর 10 টাকার মধ্যে আমাকে ছোট্ট একটা চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোকে টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই দোকানে। যা যা, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। মা, ও মা, তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কটার দাম তো 10 টাকা ছিল। মিনার সাথে এরকম করা একদম উচিত হয়নি তোমার। তুই এখন আমাকে কি উচিত আর কি অনুচিত এটা শিখাবি? যা বলছি এখান থেকে। মিনা, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো, তাড়াতাড়ি আমাকে 10 টাকা ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম নাকি 20 টাকা। আমার কাছ থেকে বাঘিনী কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। মিনা, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনে নিয়ে এসেছিস, আর একটা চকলেট বাইরে থেকে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেটই খাবি। তোকে আজ আমি ভাত খেতে দেব না। আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি,
আমাকে কত বকা দিল, আর কোনোদিন আমি চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই? তা পথের ধারে এভাবে একা একা বসে কাঁদছো কেন? বুড়ি দাদিমা, আমার যে চকলেট অনেক পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে, বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও, এই বীজটা তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এখন কি আমার উপর রাগ করে আছো মা? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সেই কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকেই খুঁজতে বের হয়েছিলাম। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা তুই? মা, দেখো না, এই বীজটা আমাকে একটা বুড়ি দাদিমা দিয়েছে, আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে, সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে মিনা, এইটা তোকে কে বলেছে? আরে বীজ থেকে নাকি গাছ হবে, আর সেই গাছে নাকি চকলেট হবে। যে বলেছে তার তো মাথা খারাপ, সঙ্গে তোরও মাথা খারাপ হয়েছে। কোন না কোন পাগল এটা দিয়েছে, আর তুইও সেটা বিশ্বাস করেছিস। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, তাহলে সেটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর মিনা সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর মিনা সেই গাছটির খুব যত্ন করতে থাকে। ও মা, তাড়াতাড়ি এসো, এসে দেখো না, আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে খুব খুশি লাগছে মা। এই সব চকলেট এখন থেকে আমি খাবো। আরে হ্যাঁ রে মিনা, তোর বুড়িমার কথা তো সত্যিই ছিল। গাছে নাকি আবার চকলেট ধরে। এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না, গ্রামের সব বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট খেতে ওই বাঘিনীর দোকানে আর না যেতে হয়। হ্যাঁ মা, ঠিকই বলেছো। আমি টুম্পা, রিনা, বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দেবো। এরপর মিনা তার সকল বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। টয়া, সেই কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি রে তুই? তোকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি, ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে মিনার সঙ্গে খেলবি না, তবুও ওর সঙ্গে কেন খেলিস? মা, জানো মিনাদের বাড়িতে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেটও ধরেছে। মিনা আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে না দারুণ মজা। আরে, এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোত্থেকে পেলো? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে, সত্যি তো, এই গাছে দেখি অনেক চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথা থেকে পেলো? আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেটগুলো চুরি করে নিয়ে আমার দোকানেই বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা যে জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি।
এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ তো দেখছি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা মতো বাঘিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল আর কখনো করবে না। শেফা শিয়ালিনী বোন, আমাকে মাফ করে দে। আমি সব সময় তোকে হিংসে করেছি। আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করব না। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।